খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। আজকে দোল বা হোলি যাই বলি না কেন, বাংলার দোল কালকে চলে গেছে। আজকে সারা বাংলা এবং সারা দেশ জুড়ে হোলিতে মাতোয়ারা ভারতবর্ষে। আমরা ঘুরতে ঘুরতে এসেছি একদম কলকাতা শহরের প্রান্তিক জায়গা বলা যেতে পারে, পূজালী পৌরসভার যিনি আজকের দিনে এই জনপদটাকে বুক দিয়ে আগলে রেখেছেন, তার নাম। নমস্কার তাপসবাবু। নমস্কার তাপসবাবু, আজকে কালকে চলে গেছে দোল, আজকে হোলি, তো সেই বিষয়ে আপনার জনপদের লোকেদের এবং সারা ভারতবর্ষ সারা বাংলার লোকেদের কি শুভেচ্ছা জানাবেন বলুন, তারপর আমরা রাজনীতি। প্রথমেই জানাই আমি দোল আর হোলির পূজালীর বাসিন্দাদের শুভেচ্ছা, এবং যাতে পূজালীর মানুষ পূজালীতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দোল আর হোলি খেলা হয়, সেইটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে শান্তি শৃঙ্খলা সারা পশ্চিমবঙ্গে যেন থাকে, তার সাথে আমাদের পূজালীতেও শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই চেষ্টা আমরাও করছি। আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেইভাবেই আমরা চলছি। 2024 নির্বাচনের ডঙ্কা বেজে গেছে। আজকের দিনে ভারতবর্ষের যে কটা কেন্দ্র হাইটেক কেন্দ্র, সেই কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্র পড়ছে। এমতো অবস্থায় তিনটে প্রশ্ন করবো আপনাকে। সারা ভারতবর্ষ ঘুরে আমরা দেখেছি যেসব সাংসদ তারা কাটালেন 2019 থেকে 2024 পর্যন্ত, ডায়মন্ড হারবারের মতো এরকম কাজ কিন্তু কোনো সাংসদের এলাকায় আমরা দেখতে পাইনি। এই জনপদের যে বিশাল উন্নতি, সেখানে আপনারা এক একজন বিশাল বিশাল বড় বড় পদ নিয়ে বসে আছেন এবং মানুষের কাজ করছেন। উনি যে কথাটা বলছেন সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরন্তর প্রয়াস এই কেন্দ্রের জন্য, সেই ব্যাপারে প্রথম দিন থেকে আপনি আছেন, দু চার কথা আজকের দিনে বলুন। প্রথমেই বলবো যে আমাদের এমপি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে নির্বাচনে জেতার পরে যেভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজের জন্মভূমি ভেবে নিয়েছেন, নিয়ে যেভাবে কাজের হাত দিয়েছেন, যে কোনো কাজের বললে আমরা সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, সব কাজটাই নিজের হাত দিয়ে করে দিয়েছেন। যেরকম আমাদের পূজালীর কথা বলছি, পূজালীতে লঞ্চ ঘাট ছিল না, লঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন, জেটির ব্যবস্থা করেছেন। আবার দ্বিতীয় লঞ্চ এবং জেটির ব্যবস্থা করার জন্য পূজালী ফেরিঘাটে ব্যবস্থা যে শিলান্যাস করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও কাজ খুব শীঘ্রই শুরু হবে। এবং যে নদীর পাড় যে ভাঙন দেখা দিয়ে সারা পশ্চিমবঙ্গে এর ভাঙন আছে, আমাদের পূজালীতেও সেই ভাঙনটা আছে। সেই ভাঙনের আমরা এমপিকে বলি সেই ভাঙন রোধ করার জন্যে সঙ্গে সঙ্গে টাকা অ্যালটমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে অ্যালট করে দিয়ে সেই কাজ শুরু করেছেন এবং কাজ চলছে। 5 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, নদীর লাগোয়া যেসব ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে কাজ চলছে। কিছু কিছু কাজ সমাপ্ত হয়েছে। আবার আমরা একটা লিখিতভাবে দিয়েছি আমাদের এমপির কাছে, এমপি সেটা মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে সেই ভেরিফিকেশান হয়েছে, ভেরিফিকেশান হয়ে আবার কাজ শুরু হওয়ার কথা চলছে। আর তারপরে যে আরও যে রাস্তা, এবং আমরা এমপির কাছে যখন যা চাই, আমাদের যে জলের সমস্যা যে পূজালীতে আজকে দীর্ঘদিন জলের সমস্যা ছিল, এমপিকে জানাবার পরে আমাদের যে 34 কিলোমিটার পাইপ লাইন এবং 4-5টা ওভারহেড রিজার্ভার দিয়েছেন, তার কাজ শুরু হয়ে চলছে। একটার কাজ সমাপ্তর পথে, একটা 90% হয়েছে, একটা 80% হয়েছে, আর দুটো 45% করে কাজ চলছে। সিন্ধু এই ব্যাপারটা কাজটা মিটে গেলে পূজালীতে 50 বছরের জলের সমস্যা হবে না। সেই জন্য আর দিয়েছেন কি 5070টা হাউস কানেকশন দিয়েছেন বিনা পয়সায় মানুষকে, যাতে গরিব মানুষরা সেই সুযোগ পায়, সেই ব্যবস্থা করেছেন আমাদের এমপি। তাপসবাবু, এত বিবিধতা, আপনাদের সাংসদ এত কাজ করেন, সর্বদাই ওনার কেন্দ্র নিয়ে যেখানেই থাকে। এখানে এত বড় একটা হাসপাতাল কত চেষ্টা করে আপনারা চালু করতে বলেন, এখানে মানুষের কি অবস্থা হতো আজকের দিনে? আমরা চেষ্টা করছি যাতে পিপি মডেলে করা যায়। আমাদের এমপির কাছে বলেছি, এমপিও চেষ্টা করবেন যাতে এটা হয়। ভোটটা মিটে গেলে আমরা ওই ব্যাপারে
এটা আলোচনার মাধ্যমে করব। তাপসবাবু, এটা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আপনার মননে পুরো বসে আছে এই ছোট্ট একটা জনপদ, সেখানে আপনাকে এমপি খুব ভালোবাসেন এবং বিশ্বাস করেন, সেখানে দাঁড়িয়ে এখানে কি অবস্থা মানুষের বলতে, অসুস্থ হলে আপনি নিজের পরিবারের কথা ভাবুন, কার কাছে অত পয়সা আছে যে ওই সব হাসপাতালে কি চিকিৎসা না, আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই এটা পিপি মডেলে করা যায়, চেষ্টা করে আমাদের পৌরসভার ফান্ড থেকে চালানো খুব মুশকিলের ব্যাপার আছে। একদম ঠিক সেজন্যই আমরা বলছেন। এর আগে তো 2 বছর আগেও তো কেউ আমরা শুনেছি যে আপনাদের একটা তারা দিয়েছিল হ্যাঁ, যে আমরা পিপি মডেলে করার জন্য। সেটা পিপি মডেলটা আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে যে চেষ্টা করছি, যেটা সুটেবল হবে তাকে নিয়ে আমরা করবো, সেটা ভোটটা মিটে গেলে করবো, এখন তো আর হাত দেওয়া যাবে না, সেই জন্যই আমরা হাত দিচ্ছি না। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার বলি, কালকে চলে গেছে দোল, আজকে হোলি, সবাই সুস্থ থাকুন। এবং একটা কথা বলবো যে তাপস বাবুদের মতো মানুষ কিন্তু যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা বিশাল বড় সম্পদ, সততার প্রতীক। আমরা অনেক জায়গায় যাই, কিন্তু বারবার আপনার কাছে আসি একটাই মাত্র কারণে, আপনার মধ্যে স্বচ্ছতা আছে, সততা আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধারাটা নিয়ে চলছেন, সেই ধারাটা কিন্তু আপনি বহন করে চলেন।